আল্লাহ রাসূল বলেছেন কুকুরেরা শয়তানকে দেখতে পারে। কুকুর শয়তানকে দেখতে পারে। আজানের সময় কুকুর চিল্লায় বেশি, আজানের সময় শয়তান পালায়। হাদিস আসছে আজানের সময় শয়তান পালায়, কুকুর শোনে বেশি আমাদের চাইতে। ঠিক আছে, এরকম বিভিন্ন প্রাণী সম্পর্কে কিন্তু আসছে, যেটা তার মানে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার কারণে আমরা অদৃশ্যকে দেখি না। তো এই জন্যে এই যে অদৃশ্যের গায়েবের বিষয়গুলা সব ক্ষতির চাইতে স্পেশালি বলেছেন হিংসা, হিংসুক, স্পেশালি বলেছেন রাতের অনিষ্ট, রাতের গভীরতা, স্পেশালি বলেছেন জাদুকরিনী নারীরা, আর হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দেয় যে শয়তান খান্নাস, এগুলো আমরা দেখতে পারি না কোনোটাই। আর যেটা আমরা দেখতে পারি না সেই শত্রুর সাথে আমি কিভাবে লড়তে পারি, এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে কে আমার হয়ে লড়বে? যে দৃশ্য অদৃশ্য সব দেখতে পারে, যে দৃশ্য অদৃশ্য সব দেখতে পারে। এই জন্যই এই দুটো সূরাকে বলা হয় মুআউযিজাতাইন বা আশ্রয় প্রার্থনার দুইটা স্পেশাল সূরা। আর যেদিন থেকে এই সূরা নাজিল হয়েছে সেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের সব দোয়াই ছেড়ে দিয়েছিলেন। আগে তিনি আশ্রয় চাওয়ার জন্য অনেকগুলো দোয়া পড়তেন, সব দোয়া ছেড়ে দিয়ে তিনি সূরা ফালাক আর নাসের প্রতি আমল করা শুরু করলেন, এবং এই সূরা দুটার মধ্যে সবকিছুই চলে আসছে। আপনারা চিন্তা করেন, আজকে হয়তো অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি আর ডিটেলস ব্রিফে গেলাম না, শুধু কয়েকটা পয়েন্ট বলে আমি শেষ করছি। সেটা হলো যে রাতের বেলা ক্ষতি আছে, একটু ভালো করে শোনেন, আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাতের বেলা কিছু ক্ষতি আছে। আপনাদের বাচ্চাদেরকে কখনো সন্ধ্যার পরে বাইরে যেতে দিবেন না। রাসূল বলেছেন সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখবে, কারণ সন্ধ্যার সময়ে জিন জাতি বের হয় যাদেরকে তোমরা দেখো না, এবং তারা আমাদের কখনো কল্যাণ চায় না। বেশিরভাগ জিনই দুষ্ট প্রকৃতির। তারা কিন্তু চ্যালেঞ্জ করছে আল্লাহকে যে এদেরকে আমি জাহান্নামে নিয়ে যাবই। একটা বার যদি জিন কাউকে আক্রমণ করে ফেলে তাহলে তাকে সলভ করা অনেক ডিফিকাল্ট আছে। আমি বারবার বলছি।